আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। পিএম কিষাণ সম্মান নিধি, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কৃষি ভাতা বলে থাকি, আপনারা যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিশিয়ারি হন আর যদি পিএম কিষাণ সম্মান নিধির 22 নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিএম কিষাণ সম্মান নিধির যে সকল মানুষ একটা দুইটা কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু তারপর আর কিস্তির টাকা পান নাই, তাদেরকে এখন কি করতে হবে তার অফিসিয়াল একটা আপডেট এসে গেছে। সঙ্গে পিএম কিষাণের 22 নম্বর কিস্তির টাকা কত তারিখে পাওয়ার সম্ভাবনা আছে তাও আলোচনা হবে। সঙ্গে পিএম কিষাণের 22 নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে এখন কি করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির যে 2000 টাকা সরকার দিয়ে থাকে, এই টাকাগুলা পাওয়া বর্তমানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি এই পিএম কিষাণের টাকা পাওয়ার কথা নয়, তারাও টাকা পাচ্ছিলেন। উদাহরণ হিসাবে অনেক মানুষ এরকমও আছেন যারা অ্যাকচুয়ালি কৃষিকর্ম করেন না, অথবা অনেক মানুষ এরকমও আছেন যাদের একই পরিবারের কয়েকজন সদস্যই এই পিএম কিষাণের টাকা পাচ্ছেন। আর এই ধরনের যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিশিয়ারি হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও টাকা পেয়ে যাচ্ছেন, এদেরকে আটকানোর জন্য সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছে। তার মধ্যে একটা হলো ইকেওয়াইসি। তারপর 2019 সনের 1 ফেব্রুয়ারির পরে যারা জমিনের মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে ভেরিফাই করতে হচ্ছে। সঙ্গে যেসব পরিবারের স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে পিএম কিষাণের টাকা পাচ্ছেন বা অ্যাডাল্ট এবং মাইনর দুইজনই কিস্তির টাকা পাচ্ছেন, এদের টাকা বর্তমানে উইথহেল্ড করে রাখা হয়েছে। এদের প্রথমে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে, তারপর যদি ওরা ফিজিক্যাল ভেরিফিকেশনের যোগ্য হন তাহলেই ওদেরকে পুনরায় কিস্তির টাকা দেওয়া হবে। আর যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে অযোগ্য হন, মানে যোগ্য না হন, তাহলে এক্ষেত্রে ওরা কিন্তু আর কৃষি ভাতার কিস্তির টাকা পাবেন না। তো আপনারা যারা আগে পিএম কিষাণের টাকা পেয়েছেন আর বর্তমানে টাকা পাচ্ছেন না, আপনারা নিজ নিজ পিএম কিষাণের স্ট্যাটাস চেক করে স্ট্যাটাসে যার যেরকম প্রবলেম দেখাচ্ছে সেই প্রবলেম অনুযায়ী আপনারা আপনাদের নিজ নিজ এগ্রিকালচার অফিসে যোগাযোগ করুন। আর অনেক মানুষ আছেন যারা পিএম কিষাণের একটা অথবা দুইটা কিস্তি পেয়েছিলেন তারপর আর টাকা পাননি, তাদের জন্য একটা আপডেট আছে। যদিও এখানে আমি যে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এই আপডেটটা উত্তরপ্রদেশের সরকার থেকে এসেছে। আর যেহেতু পিএম কিষাণ সম্মান নিধি একটা সেন্ট্রালের স্কিম, তাই যদিও এই আপডেটটা উত্তরপ্রদেশের হয়ে থাকে, তবুও কিন্তু এই আপডেটটা সকলের জন্য কাজ করবে। মনে করেন আপনি একটা দুইটা অথবা তিনটা কিস্তির টাকা পাওয়ার পর আর টাকা পান নাই, এখানে হতে পারে 3টি কারণের জন্য আপনি কৃষি ভাতার পরবর্তী কিস্তির টাকাগুলো পাচ্ছেন না। তার মধ্যে প্রথম কারণ হতে পারে ইকেওয়াইসি, 2 নম্বর ল্যান্ড সিডিং, আর 3 নম্বর আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এখানে যদি আপনার কৃষি ভাতার স্ট্যাটাসে এই 3টি অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে যদি আপনার কোনো ধরনের ইস্যু থাকে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আপডেট মিসিং ইনফরমেশন। আপনারা এখানে আপডেট মিসিং ইনফরমেশনে ক্লিক করবেন। তারপর এখানে আধার নম্বর, এখানে ক্যাপচা ঢেলে যদি আপনাদের ল্যান্ড সিডিংয়ে কোনো প্রবলেম হয়, তাহলে এখান থেকে আপনারা এই জিনিসটা ঠিক করতে পারবেন। আর যদি এখান থেকে আপনারা নিজে নিজে এই কাজটা করতে না পারেন, তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো একটা সিএসসি সেন্টারে গিয়ে এই কাজ করাতে পারবেন। আর যদি আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসের কোনো প্রবলেম হয়, তাহলে বর্তমানে এই কাজটা আপনারা অনলাইনে করতে পারবেন না, কারণ ইকেওয়াইসি স্ট্যাটাস অপশনটা অনলাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই যদি আপনার ইকেওয়াইসির কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে এক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে। তো যদি আপনার ইকেওয়াইসি, ল্যান্ড সিডিং অথবা আধার লিঙ্কিং স্ট্যাটাসে কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা আপনাদের প্রবলেমের সমাধান করতে পারবেন। এখন কথা হলো, পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে চেক করে নিতে হবে যে আপনার ইকেওয়াইসি ইয়েস আছে কি না, ল্যান্ড সিডিং ইয়েস আছে কি না, এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস ইয়েস আছে কি না। যদি এগুলাতে কোনো ধরনের প্রবলেম হয়,
তাহলে আমি আবার রিপিট করছি, আপনারা আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে এগুলা ঠিক করে নেবেন। আর এখন কথা হলো, পিএম কিষানের 22 নম্বর কিস্তিতে কারা 4,000, 6,000 এবং 8,000 টাকা পাবেন। এখানে কথা হলো, যারা প্রথম দিকে একটা অথবা দুইটা কিস্তির টাকা পাওয়ার পর আর পরবর্তী কিস্তির টাকাগুলা কোনো কারণে পাননি, এখন যদি ওদের যে প্রবলেমের জন্য কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, ওরা যদি ওই প্রবলেমটা ঠিক করে নেন, তাহলে ওরা 22 নম্বর কিস্তিতে আগে যতটা কিস্তি ওদের বন্ধ হয়েছিল সবগুলা কিস্তির টাকা একসাথে পেয়ে যাবেন। মানে হলো, ওদের যদি 4টা কিস্তির টাকা বন্ধ হয়ে থাকে, তাহলে ওরা 4টা কিস্তির টাকা পাবে এবং 22 নম্বর কিস্তির টাকা মানে 5টা কিস্তির টাকা পাবে। আর যদি ওদের 2টা কিস্তির টাকা বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে ওরা 2টা কিস্তির টাকা পাবে আর সঙ্গে 22 নম্বর কিস্তির টাকা পাবে। এভাবে করে ওদের হিসাব করে আগে যতটা কিস্তির টাকা বন্ধ হয়ে গিয়েছিল সেইগুলা পাবে এবং 22 নম্বর কিস্তির টাকা সঙ্গে পাবে। এক্ষেত্রে হয়তো ওরা 4,000 পেতে পারে, 6,000 পেতে পারে, 8,000 পেতে পারে, 12,000ও পেতে পারে। আর ফাইনাল কথা হলো, আপনারা 22 নম্বর কিস্তির টাকা কখন পাবেন? 22 নম্বর কিস্তির টাকা মার্চ মাসের শেষ দিকে পাওয়ার সম্ভাবনা আছে। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট আসেনি, সম্ভাবনা অনুযায়ী 22 নম্বর কিস্তির টাকা মার্চ মাসের শেষ দিকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে পিএম কিষানের যারা কিস্তির টাকা পাচ্ছেন না ওরা কিভাবে পাবেন তা আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছি। আর পরবর্তী কিস্তির টাকা মানে 22 নম্বর কিস্তির টাকা কত তারিখে পাওয়ার সম্ভাবনা আছে তাও আমি আপনাদেরকে বলেছি। আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।